আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে একটু বেলা রুটি করব, মানে অন্যদিন তো যখন টাইম থাকে না তখন গোলা রুটি করে দিই, আর আজকে একটু টাইম আছে হাতে, তো সেই জন্য একটু রুটি বেলে দিব। আর এদিকে আলুটা আমি কুচিয়ে নিচ্ছি, আর মেশিনে আলু কুচালে তাড়াতাড়ি আমার কাটাটা হয়ে যায় এবং ঠিক টাইম মতো আমি টিফিনটা করে দিতে পারি। তো ছেলের স্কুলে যেহেতু খুলেছে তো অনেক আগে, আর ও ঠিকঠাকভাবে যেতে পারছিল না, মানে এই ওদের স্কুলে অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এতেও তো একটু সমস্যা হয়ে গিয়েছিল। তো ফাইনালি সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজ থেকে ক্লাস শুরু। তো ও স্কুলে যাবে, ওর জন্য এবং ওর আব্বুর জন্য দুজনের জন্য নাস্তাটা তৈরি করে নেব। এদিকে রুটি বেলা ফিরেটা আর খুঁজে পাচ্ছে না, হয়তো আমার ভাইয়া নিয়ে গেছে। তো তাড়াতাড়ি কী করবো, টাইলসটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর তাছাড়াও অল টাইম তো এটা ভিম দিয়ে ডোলে ধুয়ে গুছিয়ে রাখা হয়। তো আজ একদম সেলফের পরে টাইলসের পরে পরিষ্কার করে রুটিটা বেলতে হচ্ছে। তো রুমে যেয়ে ওই জিনিসগুলো আবার আমাকে আনতে হবে। আসলে এই যে একটা মাস রোজা গেল, ওই সময় তো রুটি বেলার ঝামেলাটা ছিল না। আবার যখন বাচ্চাদের স্কুল খুললো তখন ওই হালকা পাতলা নাস্তা খেতে নুডলস নিয়ে যেত, কিন্তু রুটিটা খাওয়া হচ্ছিল না। আর এখন থেকে তো রেগুলার রুটি তৈরি করতেই হবে আমাকে সকালে। তো এখন থেকে আবার ফ্রি বেলুনগুলো এক জায়গায় করে রাখতে হবে। আমার একটুও স্মরণ ছিল না যে ওগুলো গুছিয়ে নিব, আর যা একটু মনে পড়েছিল সেই মুহূর্তে ভাইয়ার বাসায় ছিল না। এদিকে রুটিটা বেলে নিয়েছি, আর ওইদিকে কড়াই তো দিয়ে দিয়েছি, একদম ইন্ডাকশনের পরে কড়াইটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে রুটি একটু ভেজে নিব। আর এখানে ডিম ভাজি করেছিলাম, ডিম ভাজির যে তেলটা ছিল ওই তেলের ভিতরে রুটিটা দিয়ে দিলাম। তো দুটো পরাটা এবং আর বাদ বাকি সবগুলো রুটি করেছি, মোট 15 পিস মতো রুটি করেছি। আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, ভেজে তাড়াতাড়ি করে ওদের টিফিনটা দিয়ে দিব। এদিকে 7:25 বেজে গেছে, আর ওরা 30-এ রওনা দিবে, তার মাত্র 5 মিনিট আছে, হয়ে যাবে হয়তো আলু ভাজিটা। গতকাল রাত থেকে মেয়েটার গায়ে অনেকটা পরিমাণে জ্বর এসেছে, একদমই উঠতে পারছে না মাথা উঁচু করে। আর এর আগের দিন ফ্রিজে পানি রেখেছিল, সেই পানিটাই বারবার খেয়েছে, হয়তো সে কারণে জ্বরটা এইভাবে হঠাৎ করে চলে আসছে। মাথায় প্রচুর পরিমাণে মাথা ধরেছে, আর উঠতে পারছে না, আর চোখ মুখ একদম ছলছল করছে। আর এদিকে আমি ভাবলাম যেহেতু মেয়েটার স্কুল নাই, মানে স্কুলে তো যেতে পারবো না ওর শরীর অসুস্থতার কারণে, তো তার ভিতরে আমি বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই। তো বিছানা চাদরটা একটু চেঞ্জ করে তারপরে যে চাদরটা রয়েছে ওইটা কেচে কুচে দিব। আর বাসায় তো আর কাজের শেষ থাকে না, যেদিন একটু বাসায় থাকবো সেদিন তো অনেক পরিমাণে কাজ থাকে। তো একটা থেকে একটা করতে যেয়ে পুরো দম বন্ধ হয়ে আসে, তবুও কাজগুলো করতেই হবে। একার সংসার একা হাতে না করলে তো আর হবে না। আসলে যেমনই সংসারটা ছোট হোক অথবা বড়, স্বামী স্ত্রী দুইজনের কঠোর পরিশ্রম থাকলে সেই সংসার উন্নতি আলহামদুলিল্লাহ আসবেই ইনশাল্লাহ। আল্লাহ অবশ্যই সেই সংসারে রহমত দিবে। তো আমরা দুইজনই যথেষ্ট পরিশ্রমী এবং দুইজনের মত সব কিছুতে তো আর মতামত এক থাকে না, তবু যত দূর একটা সিদ্ধান্ত নিতে গেলে সেই জায়গায় দুইজনের মতটা এক রাখি অথবা রাখার চেষ্টা করি। মানে সবসময় হয় না যে একটা জিনিস আমার পছন্দ না ওনার পছন্দ, আবার ওনার পছন্দ হয়তো সেটা আমার পছন্দ না, তবুও দুইজন একজন আর একজনের পছন্দকে একটু সাপোর্ট করি, যাতে আমি দেখা যাচ্ছে যেটা আমার পছন্দ না কিন্তু ওনার পছন্দ, সেই ক্ষেত্রে আমি বললাম হ্যাঁ ঠিক আছে করো, আমার সমস্যা নেই। তো উনিও আমার ক্ষেত্রে এরকমই করে এবং আমিও সেমটাই করি।
যাতে করে আমাদের সংসারে কোনো অশান্তি হয় না। আর সেকে অনুযায়ী দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করতে গেলে দুজনেরই মতামতটা যদি ঠিক থাকে তাহলে সেই কাজটা কিন্তু দ্রুতভাবে এগিয়ে যায়। তো এই তো ছেলের বেড কভারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে বাড়িটা ঝেড়ে দিব। আর এই রুমটা না গরমের দিনে একটু ঠান্ডা। আমি যখনই একটু বসে ফোন দেখি অথবা মেয়েটাকে পড়াই তখনই এই রুমে এসে তাই পড়াই। আর আমরা যে রুমটায় থাকি বেডরুম, ওইটা তো এত পরিমাণে রোদ আসে যে পুরো ওয়ালটা গরম হয়ে যায়। আর আমাদের পরপর 2টা রুম, তো এটা লম্বালম্বিভাবে রুমটা, তো তাতে করে দেখা যাচ্ছে সামনের দিকে আমাদের বেডরুমটা পড়ে, সে কারণে অনেকটা গরম। আর এই বেডরুমটাতে তো সবসময় ছায়াই থাকে, আমাদের দেয়ালের ছায়া, তারপরে এই ছাদের উপরে গাছগাছালি লাগানো আছে সেটার একটা ছায়া। তাছাড়াও এই রুমটাতে বাতাসও ঢোকে বেশ। তো এই রুমটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকে, আর আমার রুমটা একটু বেশি গরম হয়ে থাকে। তো এদিকে রুমটা বেড কভার চেঞ্জ করতে যাওয়ার আগে আমি চুলায় ডালটা বসিয়ে গিয়েছিলাম। তো ডালটা তো সিদ্ধ হয়েছে, কিন্তু ঘুরতে গেলে আবার আমার ডালা বেরো করা লাগবে, যে ডালাই ফেলে যদি সুন্দর করে ডলা হয় তাহলে বেশ ভালো ঘেটে যায়। কিন্তু এখন ডালা ধুতেও ইচ্ছা করছে না, তো তাড়াতাড়ি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে একটু সুইচ অন করে 1 থেকে 2 বার একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা আমার জন্য যে এত উপকার হয়েছে যে কি বলবো, হ্যান্ড ব্লেন্ডারটা যে কোনো কাজে আমি লাগাতে পারি। এটা হয়তো ব্লেন্ডার কিনলে আমি এতটা উপকার পেতাম না, যে ব্লেন্ডারে যেটা হয় আর কি, সম্পূর্ণ মশলাটা একটা বাটির ভিতর দিয়ে দেওয়া, ওইটা আবার ধোয়া। কিন্তু এটাতে আমার তেমন কোনো সমস্যা নেই, এই যে কোনো জায়গায় ক্যারি করতে পারি। আর খুব ছোটোখাটো হওয়াতে যে কোনো দেখা যাচ্ছে একটা জগের ভিতরে হোক, হাঁড়ির ভিতরে, পাতিলের ভিতরে, যেইভাবেই হোক না কেন ওইটা দিয়ে বসিয়ে আমি সুইচ অন করে দিই। সুইচ অন করে দিলে এই যে সুন্দরভাবে পেস্ট হয়ে যাচ্ছে। আবার এটাতে যে কেক তৈরি করা হয়, কেকের ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো রান্না বান্না করে এদিকে মেয়ের স্কুল থেকে ডেকেছিল যে ওর স্কুলে ফিলিস্তিনিদের একটা র্যালি দেওয়ার জন্য গার্জিয়ানদের যাওয়ার কথা বলছিল। তো আমার মেয়ে যেহেতু অসুস্থ আর ও যেতে পারবে না, তবুও ওইটা আনন্দ যাতে করতে পারে খুব বাহানা করছিল। তো সেক্ষেত্রে ওকে একটু নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে সবাই র্যালি দিচ্ছে, এই যে এখানে আসলে ফিলিস্তিনি যে অবস্থা হচ্ছে সেটা আসলে দেখার মতো না। আমি তো বাচ্চাদের ওই জিনিসগুলো দেখলে আমার এত খারাপ লাগে, সবসময় মনে হয় যে আরে আমার বাচ্চাটা তো যদি এরকম হতো আমি কি সহ্য করতে পারতাম। তো যাই হোক, অনেক দোয়া করতে পারি আমরা, এইটুকুই, এর বেশি কিছু আমরা করতে পারি না। তো অনেক দোয়া রইল ফিলিস্তিনি ভাই বোনেদের জন্য, এবং সকল মুসলিম এবং মানুষ জাতি আর কি, সকল মানুষ জাতি ভালো থাকুক, সবাই ভালো থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াটাই করি। তো স্কুল থেকে আসার পর অনেক খিদা লাগছে, তো সে কারণে আমি এবং মেয়ে দুইজনে একটু মুড়ি খেয়ে নিচ্ছি, আর মুড়িটার ভিতরে একটু ডাল নিয়েছি। আমার মুড়ির সাথে মিষ্টি কোনো জিনিস খেতে ভালো লাগে না, আর মিষ্টি জিনিস আমার মেয়েটাও খেতে পছন্দ করে না। তো বলছিল যে আমি মুড়ি দিয়ে খাবো না, আমাকে শুধু মুড়ি দাও। তো ওকে অল্প কিছু দিচ্ছি, আর এই গামলাটার ভিতরে আমি অল্প একটুখানি ডাল নিয়ে খেয়ে নিচ্ছি। আসলে গামলাটার ভিতরে একটু সবজির আলু ছিল, তো ভাবলাম যে অন্য আর একটা পাত্রে লাগাবো না, এটার ভিতরেই খাই। তো সে কারণে এটার ভিতরেই নিয়ে টেবিলে বসে খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে। তো উনি অফিস থেকে এসে ওনার মন উক্তি চলে, তো কোনো নিয়ম নেই যে এখান থেকে এই কাজটা করব কি করব না। তো ওনার মনে হয়েছে এটা কালার আমি করব, তো অফিস থেকে এসে উনি বসে পড়েছে কালার করার জন্য।
এই যে গেটের সামনে একটা একদম মানে জানালা রং করছে, সেই রঙের একটুখানি রং বেঁচে গেছে, সেটা গেটে যেই জায়গাগুলো অংশগুলো রং উঠে গেছে সেইগুলোতে লাগিয়ে দিচ্ছে। তো আমি আবার বেশ বকাঝকা করছি যে এই রঙগুলো এখানে লাগাতে হচ্ছে। তো উনি বললো যে এখন আপাতত থাক, যাতে জং না ধরে, পরে যখন কালো রঙটা করব তখন সুন্দর করে দিব। গেছে এখন তো বাজে দেখা যাচ্ছে, কালো রঙটা তো আছে এই রুমে। তো বলছে থাক না, সমস্যা নেই, এটা আপাতত রয়েছে, এটা লাগিয়ে দিই। তো আমার ভীষণ খারাপ লাগলো যে কোনো একটা জিনিসের সৌন্দর্য আছে, আর এইভাবে করে রেখে দিলে একটু কেমন দেখা যায়। আর এই দেখুন জানালার অর্ধেক করা হয়েছে আর অর্ধেকটা রেখেই দিয়েছে। তার কারণ আমাদের এই ওয়ালটাতে কালার করা হবে, মানে যখন সাদা রং করা হবে তখন দেখা যাচ্ছে জানালাটা পড়ে যেতে পারে আর দেখতে খারাপ লাগবে, সেই কারণে ওইভাবে রেখে দিয়েছে। ভিতরটা উনি পরে করবে আর চারি সাইডটা করছে। আর এখানে মিষ্টি কুমড়ার কিছু বিচি ফেলে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর চারা বেরিয়েছে। আর এই চারাটা বেশ কয়েকটা বেরিয়েছিল। আর এখানেই তো লাউ গাছটা হয়েছিল, কিন্তু মারা গেছে লাউ গাছটা, মানে একদম যখন লাউ ধরবে ঠিক ওই মুহূর্তে লাউ গাছটা মারা গেছে। ভীষণ খারাপ লাগছিল নিজের হাতে কোনো কিছু লাগিয়ে সেটা যদি যত্ন করে ফল না হোক তবু গাছটা যদি মরে যায় তাহলে কিন্তু এমনটা কষ্ট লাগে। আর এই তো ভাইয়ের রুমটাতে চলে আসলাম, ও একটু ডাকছে। তো এখানে আমি আমার মেয়েকে নিতে আসলাম, বললাম যে আম্মু তুমি চলো। আর এখন আলহামদুলিল্লাহ ভাইয়ের ঘরটা বেশ ভালোই লাগে দেখতে গোছানোর পরে। আর আমার ভাইয়ের রুম গোছানোর ভিডিওটা আমি তো আপলোড করেছি, আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন যে একদম পরিত্যক্ত একটা রুমকে কিভাবে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। আর বাসায় একটু লোক আসছিল, মেহমান আসছিল, তো তাদের জন্য খুব দ্রুত রান্নাবান্না করেছি। আর এই ভিডিওটা যেহেতু একদিনের নয়, বেশ 2 দিনের ভিডিও একসাথে করে দেওয়া, তো সে কারণে একটু আর কি এলোমেলো হতেই পারে। তো এখানে বিকালের দিকে মেয়েকে সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছি, কারণ যে গরম পড়েছে তাতে বিকালের দিকে যদি একটু এভাবে চুল বেঁধে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে ওর গরমটা একটু কম লাগবে। আর এই যে ওর জন্য একটু ক্লিপ নিতে আসলাম, যে চুলের সামনে যদি 1-2টা ক্লিপ মেরে দিই তাহলে সামনের দিকে একদমই চুলটা আসবে না। তো সে কারণেই ক্লিপ খুঁজে একটা তো মেরে দিয়েছি, আর একটা ক্লিপ খুঁজে তাই মেরে দিব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো এখানে ওর জন্য ক্লিপ তো একটা বক্সে না, অনেকগুলো বক্সে আছে। এই যে এই বক্সটাই ভরা আছে ক্লিপ, আরও একটা বক্স আছে, যে এখানে এই যে একটা বক্স রয়েছে, এই বক্সটাতে রয়েছে ক্লিপ। তো আরও একটা বক্স আছে। আসলে ছোট মানুষ হিসেবে ক্লিপগুলো অনেক একটা জায়গায় তো আর রাখে না, যখন যেটা লাগে তখন সেটাই রেখে দিই। আর আসলে আমি বাজারে গেলে ওর জন্য ক্লিপ, গার্ডার এগুলো কিনবই। আসলে যতদিন বাপের বাড়ি আছে ততদিন আর কি যত্ন করে রাখি মেয়েটাকে, যখন অন্যের ঘরে যাবে তখন সে রাখবে। তো এই তো এখানে ক্লিপটা মেরে দিচ্ছি যাতে 2 পাশটা চুল সামনে আর না আসে। এখন একটু গরম কম লাগবে। তো ওকে বলছি যে আম্মু তাকাও, তো ক্যামেরার দিকে আর কি তাকাতে চায় না, নানান রকমের দুষ্টামি করে থাকে। তো এখানে দুধ দিয়েছিল আন্টি, তো দুধটা আমি ঢেলে নিয়েছি, ঢেলে একটু জাল গায়ে নিয়েছি। আর সেমাই রান্না করব, দুধটা জাল দেওয়ার জন্য এখানে কড়াই বসিয়ে দুধটা ঢেলে দিলাম, এবার সেমাইটা রান্না করব।
ঈদের দিন তো সেমাই রান্না করেছিলাম, কিন্তু হচ্ছে দেখানো হয়নি। আসলে ঈদের দিনের কোনো ব্লগই আমি করতে পারিনি, যে ঈদের যে ব্লগটা করব। আসলে এক জায়গা থেকে যেয়ে আর এক জায়গায় হচ্ছে না আমার স্টার নিয়ে গেছি, না সেখানে যে কিভাবে রান্না বান্না করছি সেটা দেখাবো, সেটাও দেখাতে পারিনি। আসলে নিজের বাড়িতে যেভাবে গোছানো থাকে সে কারণে ভিডিওটা করা যায়, কিন্তু ওইখানে তো ওইভাবে করা যায় না। তো যাই হোক, তো সেমাইটা রান্না হয়ে গেছে, এবার সবাইকে আমি সেমাইটা সার্ভ করে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।